আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ফন্ট নিয়ে এবং হাউ টু ইউজ সিএস গুগল ফন্ট। গত ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে সিএসএস ফন্ট আপনি ইউজ করবেন। এখন কথা বলবো হাউ টু ইউজ গুগল ফন্ট। আমরা কেন গুগল ফন্ট ইউজ করি। অনেক সময় দেখা গেল আমরা অনেক সময় বিউটিফুল ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর ফন্টের কারণে কিন্তু একটা ফন্টের কারণে কিন্তু ওয়েবসাইটটা সুন্দর হয়। অনেক সময় ওয়েবসাইটে দেখবেন সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফন্ট কাজ করে। অনেক সময় ফন্ট আপনার কম্পিউটার বা ল্যাপটপে ডেস্কটপে কিছুতেই থাকে না, তার জন্য আপনাকে কি করতে হবে, গুগল থেকে ফন্ট লিঙ্কের মাধ্যমে ক্লিক করে কাজ করতে পারেন, অথবা আপনি এটি ডাউনলোড করে কাজ করতে পারেন। আজকে এই প্রসেসটি দেখাবো যে কিভাবে আপনি গুগল ফন্টগুলো আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ইউজ করবেন। জাস্ট হিয়ার আমি গুগলে চলে আসছি। এখান থেকে আমি জাস্ট গুগল ফন্ট লিখবো। গুগল, যেহেতু গুগল ফন্ট ইউজ করবো, এর জন্য আপনি কি লিখতে পারেন, গুগল ফন্ট। লিখবেন যে এখানে গুগল ফন্ট। গুগল ফন্ট লিখে আপনি জাস্ট ইন্টার প্রেস করবেন। দেখতে পাচ্ছেন ফার্স্টে চলে আসছে গুগল ফন্ট, ব্রাউজ ফন্ট। এখান থেকে যদি গুগল ফন্টে ক্লিক করেন, জাস্ট ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এটার অনেকগুলো ফন্ট আসবে। দেখছেন রোবোটো 12 স্টাইল, তারপর হচ্ছে প্লে রাইট ইংল্যান্ড, এবং এটা হচ্ছে ড্যানফো, রবিক ওয়েট। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের আপনার ফন্ট আছে, হাজার হাজার ধরনের গুগল ফন্ট আছে। আমি জাস্ট একটি ফন্ট, দেখতে পাচ্ছেন এখানে লেখাটা অনেক ইজি। মানে অনেক সময় দেখা গেল আপনার ওয়েবসাইটে এই ধরনের ফন্ট থাকে। আমি জাস্ট এই ফন্টটা ইউজ করে দেখাবো যে কিভাবে আপনি ফন্ট ইউজ করবেন। ফন্ট ইউজ যখন গেট ফন্টে ক্লিক আছে, আপনি জাস্ট গেট ফন্টে ক্লিক করেন। এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে গেট এমবেড কোড আর একটা হচ্ছে ডাউনলোড অল। অনেক সময় আপনি ডাউনলোড করেও কাজ করতে পারবেন, অ্যান্ড দেন গেট এমবেড কোডের মাধ্যমে, লিঙ্কের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ফন্ট কাজ করবেন। আমি এই ভিডিওতে এখন দেখাবো যে কিভাবে আপনি লিঙ্কের মাধ্যমে আপনি আপনার গুগল ফন্টগুলো কাজ করেন। জাস্ট যদি গেট লিঙ্কে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে যে এমবেড লিঙ্ক কোড। এখানে দেখতে পাচ্ছেন যে HTML কিছু কোড দেওয়া আছে। আপনি জাস্ট এখানে সবগুলাকে আপনি কপি করবেন, অথবা এখানে দেওয়া আছে দেখেন কন্ট্রোল কপি কোড। জাস্ট আপনি সব কপি করলে কি হচ্ছে, আপনি যে কোডটা সবটা কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কপি করলাম। কপি করার পর আমার ব্রাউজার চলে যাচ্ছি। আমি করি দেখেন এখানে কোনো কিছু নাই, আমি HTML দিয়ে বয়লার প্লেটটা নিয়ে আসছি। যেহেতু আমি কি প্র্যাকটিস করব, গুগল ফন্ট। আরেকটার সাথে আমি CSS টা লিঙ্ক করে নিচ্ছি। লিঙ্ক দিয়ে আমি যদি লিখে দিই স্টাইল ডট সিএসএস, অ্যান্ড দেন আমি যদি এখানে লিখে যদি দেই বি দিই, দেখতে এখানে কন্ট্রোল সেভ করলাম। কিন্তু কথা হচ্ছে আমি জাস্ট আগে, আমি তো কোনো ট্যাক্স নাই না, আগে ট্যাক্স নেই, S1 দিলাম, জাস্ট আমি পি দিলাম। পি দেওয়ার পরে ট্যাব প্রেস করলাম। আমি যদি লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড মাই নেম ইজ জেসন, জাস্ট আমি একটি নাম দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল সেভ করলাম। এখানে কোনো পরিবর্তন দেখবেন না, আপনি কি করছে এখানে কোনো পরিবর্তন দেখবেন না। জাস্ট আমি যে ট্যাগটা দেখছেন, আমি যদি বড় করে নিই, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড মাই নেম ইজ জেসন। আমি এখানে দেখলাম। আমি জাস্ট প্যারাগ্রাফের দিই নেই, প্যারাগ্রাফ হয় নাই, জাস্ট দেখা হচ্ছে প্যারাগ্রাফ। সো এটা লেখার পরে আমি, এখন কথা হচ্ছে যে আমি কিভাবে দেখবেন এই টেক্সটের ফন্টটা চেঞ্জ করি। কিন্তু আমার তো গুগল লিঙ্ক করেছে, কিন্তু এখন কাজ হবে না। কারণ কি, আপনি সিএসএস লিখতে হবে, এর জন্য আপনাকে সিএসএস এর কাজ করতে হবে। সিএসএস এর মধ্যে আপনি কিভাবে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন আমি দেখুন ফন্টে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছেন নিচে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে রুবিক হোয়াইট ফন্ট। আপনি এখান থেকে সিএসএস এর একটা ফন্ট ফ্যামিলি আছে। এই ফন্ট ফ্যামিলিটা আপনি জাস্ট এখান থেকে কপি করে, দেন এখানে কপি করলেন। কপি করে আপনি কি করবেন, আপনার সিএসএস কোডে এটি দিবেন। এটি আপনি কোথায় দিবেন, আপনি যদি একটি ট্যাগের মেথডে ব্যবহার করবেন। ফন্ট হচ্ছে এমন একটি প্রসেস, জাস্ট দেখবেন অনেকগুলো ওয়েবসাইট প্রত্যেকটা একটি ডিফারেন্ট ফন্টের উপর নির্ভর করে কাজ করছে। আপনি যদি এখানে বডি লেখেন, জাস্ট বডি বলতে কি, আপনার এখানে দেখতে পাচ্ছেন বডি থেকে এই বডি, বডি ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত আপনি জাস্ট আপনার ওয়েবসাইটে যা আছে সবগুলো ফন্ট একই ধরনের থাকবে। আর আবার চাচ্ছেন আপনি নির্দিষ্ট কোনো স্পেসিফিক ভাবে আপনি ট্যাগ ইউজ করে ফন্ট ইউজ করবে। যদি আমি এখানে কথা বলি যে জাস্ট আমি জাস্ট পি ব্যবহার করছি, পি ট্যাগ নিয়ে আমি জাস্ট এটা ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিলাম। আমি যদি কন্ট্রোল সেভ করি, এখানে দেখবেন ফন্টটা কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে আমি দেখেন নরমাল, আমি কিন্তু রিলোড করি না, আমি জাস্ট রিলোড করলে দেখুন ফন্টটা কাজ করবে। দেখতে পাচ্ছেন আমার ফন্টটা দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ অ্যান্ড মাই নেম ইজ জেসন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি যে ফন্টটা এখানে দেখাচ্ছিলাম, এই ফন্টটা কি হচ্ছে এখানে কাজ করছে। এটা মূলত হচ্ছে গুগল ফন্ট। এটা আমি দেখুন ট্যাগের মাধ্যমে ইউজ করছি, কথা হচ্ছে। কিন্তু আমি যদি এখানে আরেকটা ট্যাগ নেই, দেখতে পাচ্ছেন আমি যদি S1 নেই, জাস্ট উপরে একটা S1 ট্যাগ নিলাম, দিস ইজ হেডিং,
জাস্ট লেখার পরে কন্ট্রোল সেভ দিলে দেখবেন আপনার ফন্টটা কি উপরে একটা কাজ করে নাই, দেখতে পাচ্ছেন হেডিং এ কাজ করে নাই, কিন্তু পি টেকে কাজ করছে। কারণ কি, আমি কিন্তু স্পেসিফিক ভাবে বলে দিছি যে এই ফন্টটা শুধুমাত্র লিঙ্কটা তো এচটিএমএল এ করে দিলাম, সো সিএসএস এর মধ্যে আমি ফন্ট ফ্যামিলিটা দিছি কি জাস্ট পি টেকের মধ্যে। কিন্তু আপনি এই জিনিসটা যদি ফন্ট ফ্যামিলিটা কি করেন, আপনি যদি আপনি বডিতে দেন, জাস্ট আপনি প্রত্যেকটা পি, এখন যদি আপনি যদি পিও এইচও দেন, H1ও দেন, দেওয়ার পর যে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, জাস্ট দেখবেন কিন্তু চেঞ্জ হয়েছে। আপনার উপরও ঠিক আছে, দুটোটাতেই কাজ করছে। কিন্তু কথা হচ্ছে কি, আপনি তো এভাবে প্রত্যেকটা ট্যাগ ধরে ধরে ফন্ট ইউজ করতে পারবেন না। সো এর জন্য আপনি কি করতে হবে, এটা থেকে আপনি জাস্ট কমেন্ট করে দিলেন, যেহেতু বডি কাজ করবেন উপরে লিখবেন যে বডি। সো লেখার পরে আপনি যদি এখানে জাস্ট এটা পেস্ট করে দেন, আপনার বডিতে আপনি যাই কিছু লেখেন না কেন, আপনি সবগুলো ফন্টের কালার, আপনি যদি এখানে একাধিক পরিমাণ ট্যাগ নেন, জাস্ট আপনি দেন যে বি ট্যাগ, জাস্ট আপনি নিলেন যে আই ট্যাগ, নেওয়ার পরে দিস ইজ এ ইটালিক, সো এন্ড দেন আপনি নিলেন আরেকটা ট্যাগ নিলেন দিস পেন, সো লেখার পরে দিস ইজ পেন। সো কন্ট্রোল সেভ করে দেবেন, আপনার প্রত্যেকটা মানে ট্যাক্স গুলো কি হচ্ছে, এই ধরনের ট্যাক্স চলে আসে, যেহেতু এগুলো ইনলাইন ব্লক, সো এটা নিচে নিচে আসছে না। সো আপনি চাইলে এগুলো বিআর দিয়ে নিচে নিয়ে আসতে পারেন। দেখতে পাচ্ছেন আপনার এই জিনিসগুলো সবগুলো পরিবর্তন হয়ে গেছে। সো আপনি চাইলে এই প্রসেসটি ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে সুন্দর সুন্দর গুগল ফন্ট, গুগল থেকে দেখতে পাচ্ছেন গুগলের মধ্যে অনেক ধরনের ফন্ট আছে। সো আপনি এক একটা ফন্ট ইউজ করে কাজ করতে পারবেন। আপনি অনেক ধরনের ফন্ট আছে, আপনি গুগলের মধ্যে হাজার হাজার ধরনের ফন্ট আছে, আপনি চাইলে যে কোনো ধরনের ফন্ট আছে, আপনি চাইলে এই ফন্টটা ইউজ করতে পারেন, এই ফন্টটা ইউজ করতে পারেন। আপনি আপনার রিকমেন্ডেশন বা আপনার ক্লায়েন্টের রিকমেন্ডেশন অনুযায়ী আপনি আপনার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটকে সুন্দর করে ডিজাইন করতে পারবেন। তো এই ভিডিওটা এতটুকুই। সো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে। সো বেস্ট অফ লাক।